আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে শেয়ার করব। আচ্ছা, একটা বিষয় আমি বুঝলাম না। কোথাও ১ বোতল পানির দাম ৳১৫, আবার কোথায় ৳২০। এর কারণ কি? এখনো বুঝলেন না? আপনি রাস্তায় বা কোনো মার্কেটে আপনি কিনতে যাবেন লোকালে, ওই পানির দাম নেবে ০.৫ লিটার, হাফ লিটার নেবে ৳১৫। আবার এই পানি আপনি যদি কোনো ভিআইপি জায়গায় কিনতে যান, অর্থাৎ কোনো ফেরিঘাটে বা বড় কোনো শপিং মলে যেখানে রেয়ার পাওয়া যায় না, সেখানে এই পানিটার দাম নেবে ৳২০। বাট আপনার গায়ে লেখা আছে কিন্তু ৳১৫। কারণ কি? কারণটা আসলে আমি বলতেছি। কারণ হলো যে জায়গা ভেদে পণ্যের দাম ওঠানামা করে। সুযোগ সন্ধানী। সুযোগ নেয়। যদি এই সুযোগটা নেয় দোকানদাররা, সেক্ষেত্রে কিন্তু পানির মূল্যটা বেড়ে যাচ্ছে। আমাদের মাঝেও কিন্তু এমন। আমাদের মাঝেও এমন যেখানে আপনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, অথবা দীর্ঘদিন আপনি কারো সমাদর পাচ্ছেন না। কেউ আপনাকে কদর করছে না। তো সেখান থেকে কি করা উচিত? আপনার দামটা একটু বাড়ানো উচিত। তাহলে দাম কিভাবে বাড়াতে হবে? দামটা কিভাবে বাড়াতে হবে? দামটা বাড়াতে হবে আপনার স্থান পরিবর্তন করে ফেলুন। যে আপনাকে মূল্য দিচ্ছে না, তাকে পরিবর্তন করে ফেলেন। অর্থাৎ আপনার স্থানটা, আপনার অবস্থানটা চেঞ্জ করে ফেলাবেন। সেক্ষেত্রে আপনি মূল্যায়ন পাবেন। আপনি তার কাছে মূল্যায়িত হবেন। মানুষের ক্ষেত্রেও ঠিক সেম, যেমন ওই পানির ৳১৫ থেকে ৳২০ হয়ে যাচ্ছে। তাহলে কি বোঝা যায় যে স্থান ভেদে পণ্যের দাম আপ ডাউন হয়, বেশি কম হয়। ঠিক মানুষের ক্ষেত্রেও বেশি দিন একজনের সাথে যদি আপনি রিলেশনে থাকেন, সেক্ষেত্রে আপনার মূল্যায়ন হবে না, কমে যাবে। যেকোনো জায়গায় আপনি দীর্ঘদিন থাকতেছেন, সেখানেও মূল্যায়ন পাবেন না। সো সেক্ষেত্রে আপনার স্থান পরিবর্তন করতে হবে, সময় পরিবর্তন করতে হবে। সব মিলে কিন্তু একটা মূল্যায়নের মধ্যে আপনি চলে আসবেন। নতুনত্বের একটা ছোঁয়া। তো মানুষ সবার জন্য এই একই নিয়ম। যদি আপনি আপনার স্থান কাল পরিবর্তন করতে পারেন, আপনি মূল্যায়িত হবেন। এটা নিশ্চিত। তাহলে তো বুঝতে পারলেন বিষয়টা, যে আপনার স্থান আপনি কেন পরিবর্তন করবেন, আর পানির দাম কেন কম, কেন বেশি। বুঝতে পারলাম তো? বুঝাতে পারলাম? তো আমাদের সবারই এমনটা করা উচিত। আমি মনে করি। বাকিটা আপনাদের ইচ্ছা। ভালো থাকবেন।